একদিন এক বনে খাবার খুঁজতে খুঁজতে এক শিয়াল হাঁটছিল। সারা দিনের রোদে পিপাসায় তার গলা শুকিয়ে গেছে। দূরে একটি গর্ত দেখে শিয়াল ভাবল, হয়তো ভিতরে খাবার জল আছে। সে একটু দেখে নিতে চাইল, কিন্তু সাবধানে না দেখে গর্তের কিনারে দাঁড়াতেই হঠাৎ পা পিছলে গেল আর সোজা ধপ করে গর্তের তলায় পড়ে গেল। গর্তটা ছিল গভীর। শিয়াল নানা চেষ্টা করল, লাফ দিল, নখ দিয়ে দেওয়ালে আঁচড় কাটল, গর্তের কোণ ধরে চড়ার চেষ্টা করল, কিন্তু কোনোভাবেই উপরে উঠতে পারল না। এক সময় সে ক্লান্ত হয়ে গর্তের ভেতর বসে পড়ল। ভাবল, আহা, যদি কেউ পথ দিয়ে যেত তাহলেই বাঁচতাম। কিছুক্ষণ পরে সত্যিই এক ছাগল ওই পথ দিয়ে যাচ্ছিল। ছাগলটি তাজা পাতার গন্ধে মশগুল হয়ে হয়ে হাঁটতে লাগল। হঠাৎ গর্তের ভেতর থেকে শিয়ালের কণ্ঠ শোনা গেল। ছাগল নিচে তাকিয়ে দেখে শিয়াল গর্তে আটকে আছে। ছাগল একটু অবাক হয়ে বলল, ওগো শিয়াল, তুমি এখানে কি করছো? শিয়াল সুযোগ বুঝে শান্ত কণ্ঠে বলল, আহা ভাই, এই গর্তে দারুণ ঠান্ডা খাবার জল আছে। আমি একটু পান করতে নেমেছিলাম। জল এত মিষ্টি যে ভাবলাম কিছুক্ষণ বিশ্রামও নিয়ে যাই। তুমিও এসো, জল খেয়ে খুব ভালো লাগবে। ছাগল ছিল সরল। শিয়ালের কথা শুনে সে ভাবল, যদি জল থাকে তবে আমিও একটু পান করি। সে বেশি না ভেবেই গর্তের ভেতর লাফ দিল। ছাগল নামার পর শিয়াল চতুরভাবে বলল, এখন তুমি একটু উঠে দাঁড়াও, আমি তোমার পিঠ বেয়ে উপরে উঠি, তারপর তোমাকে টেনে তুলবো। ছাগল বিশ্বাস করে দাঁড়িয়ে রইল। শিয়াল দ্রুত তার পিঠ কাঁধ বেয়ে উপরে উঠে গেল। উপরে উঠে শিয়াল গর্তের কিনারে দাঁড়িয়ে বলল, বোকা ছাগল, আগে দেখো পরে ঝাঁপ দিও। এখন তুমি নিজে বের হও যদি পারো। এ কথা বলেই শিয়াল দৌড়ে পালালো। ছাগল তখন বুঝল যে শিয়ালের চতুরতায় সে ঠকেছে। এই ঘটনার পর ছাগল সবার কাছে বলতো, যে কাজ করো ভেবে করো, শিয়ালের মতো চতুরের কথায় কখনোই ভরসা করো না।